বর্ণনাকারীর মানসিক অবস্থা কেমন ছিল? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এটা, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম? দোকানদার ড্রামটি দিয়ে কি করলো? অ্যান্সার, দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম ওভার গিভ, মেকিং হিম ডিসঅ্যাপিয়ার্ড। দোকানদার বড় ড্রামটি গিফের উপর রাখলো, তাকে অদৃশ্য করে দিল। হি দেন শোড ইটস এমটিনেস টু দ্য ন্যারেটর। তারপর তিনি বর্ণনাকারীকে তার শূন্যতা দেখালো। বিয়েরটা, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড? বর্ণনাকারী কেন ভেবেছিল যে তার ছেলে ভয় পাবে? অ্যান্সার, দ্য ন্যারেটর থট his son would be frightened because the shopman suddenly put a big drum over Gip, making him disappear from the stool. বর্ণনাকারী ভেবেছিল তার ছেলে ভয় পাবে কারণ দোকানদার হঠাৎ করে গিপের উপর একটি বড় ড্রাম রেখে তাকে টুল থেকে অদৃশ্য করে দিয়েছিল বলে। সিয়েরটা, হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন? বর্ণনাকারী তার ছেলেকে আবার কোথায় খুঁজে পেল? Answer, the narrator again found his son a yard away from him in Regent Street after he had collided with a man. একজন লোকের সাথে ধাক্কা খাওয়ার পর বর্ণনাকারী রিজেন্ট স্ট্রিটে তার ছেলেকে তার থেকে 1 গজ দূরে আবার খুঁজে পেল। হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর? বর্ণনাকারীর মানসিক অবস্থা কেমন ছিল? অ্যান্সার, দ্য ন্যারেটর ফেল্ট ভেরি আনইজি ইন দ্য শপ। দোকানে বর্ণনাকারী খুব অস্বস্তি বোধ করছিল। আফটার গিভ ডিসঅ্যাপিয়ার্ড হি ওয়াজ অ্যাট এ লস্ট অ্যান্ড অ্যামেজড বাই দ্য জেনুইন ম্যাজিক। গিভ অদৃশ্য হওয়ার পর তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন এবং সত্যিকারের জাদুতে বিস্মিত হন। হি দেন felt disoriented and confused when he found himself on Regent Street and the shop was gone. তারপর তিনি নিজেকে রিজেন্ট স্ট্রিটে খুঁজে পেয়ে এবং দোকানটি চলে যাওয়ায় দিশাহারা ও বিভ্রান্ত বোধ করেন। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।